থানার ভেতরে একজন সাংবাদিককে মারা হচ্ছে, থানার ভেতরে একজন সাংবাদিকের গায়ে 7ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের চেতনা এটাকে সামনে রেখে পেছন থেকে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। আপনারা দেখেছেন যে ছেলেটাকে ধরা হয়েছে সে কিন্তু একটু চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী, জুলাইতে হামলা করেছিল এবং সে মেডিকেলের মধ্যে চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এবং সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রোবট স্টুডেন্ট। কিন্তু তাই সরকার থেকে মিডিয়া এমনভাবে প্রচার করছে ঢাবি শিক্ষার্থীকে 7ই মার্চের ভাষণ অপরাধে গ্রেফতার করা হয়েছে। বিষয়টা মোটেও এরকম না। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে পেছনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে যে 7ই মার্চের ভাষণ কিংবা মুক্তিযুদ্ধ এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ এদের একটু সম্পত্তি না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের। সুতরাং মুক্তিযুদ্ধকে সামনে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসবাদের সামনে সরলীকরণ করে আওয়ামী লীগকে ছাত্রলীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ আমরা দেব না। আপনারা দেখেছেন আজকে যেটা হয়েছে, আমরা যখন শুনতে পেয়েছি যে 7ই মার্চের ভাষণ এটাকে সামনে রেখে ঢাল বানিয়ে পেছন থেকে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু আমরা এখানে এসে আমরা যেটা করেছি, আমরা কিন্তু আইন নিজের তুলে নিই, আমরা কিন্তু শাহবাগ থানায় তাদেরকে সোপর্দ করেছি। সেই রিক্সা সহ আমরা শাহবাগ থানায় নিয়ে এসেছি। যেহেতু এখানে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা তাদের আইন অনুযায়ী অবস্থা নেবে এবং আমরা এখানে দায়িত্বরত প্রশাসনকে দাবিও জানিয়েছি যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা একটু বুঝলেই এদের মধ্যে অনেক জুলাই গণহত্যার মামলা আসামে পেয়ে যেতে পারে।